নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ধর্ষণ কাণ্ড নিয়ে আবারও উত্তপ্ত শ্রীভূমি শহর। জাতীয় সড়কে বসে উত্তাল প্রতিবাদ এবিভিপির। গাড়িতে তেল ভরাতে কারচুপি, আটক ম্যানেজার সহ পাম্প কর্মী। প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, অ্যাম্বুলেন্সে ভাঙচুর, পথ অবরোধ স্থানীয় জনগণের। শ্রীভূমি জেলার মন্দিরে মন্দিরে আয়োজিত হচ্ছে বাসন্তী পূজা। বরাক উপত্যকা জুড়ে সংগঠিত নারী নির্যাতনের ঘটনায় সরব এনএসইউআই। শিলচরে বাসন্তী পূজা উপলক্ষে মহিলাদের নেতৃত্বে ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন। গত কয়েকদিন ধরে শ্রীভূমি জেলায় ধর্ষণ কাণ্ড নিয়ে শুক্রবার আবার উত্তপ্ত হলো শহর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিলামবাজার থানা এলাকায় 60 ঊর্ধ্ব ব্যক্তির দ্বারা যুবতী ধর্ষণ কাণ্ড নিয়ে ছাত্র সংগঠন এবিভিপি জাতীয় সড়কে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে। 6 নং জাতীয় সড়কের করিমগঞ্জ শহরের এলসি পয়েন্টে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। তাদের দাবি, দুষ্কৃতীদের ফাঁসি দিতে হবে। প্রতিবাদকারীরা রাজপথে বসে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তেজিত করে তোলে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় প্রতিবাদস্থলিতে। নমস্কার, আজ আমরা এখানে করিমগঞ্জ এওসি পয়েন্টের সামনে রাস্তা ব্লক করেছি। যার কারণগুলো হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আমাদের শ্রীভূমি শহর নতুন নামকরণ হয়েছে শ্রীভূমি, যার শ্রী পুরোপুরিভাবে নষ্ট করার একটি প্ল্যান চলছে, যেটা আমরা কোনোদিনও মেনে নেব না। আমরা দেখতে পেরেছি বিগত 2 দিনের মধ্যে দুইটি জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের শ্রীভূমি শহরে। কালকে হয়েছে আমাদের নিলামবাজারে, পরশুদিন হয়েছে আমাদের বদরপুর থেকে যখন আসছিল আমাদের বোন একজন, ওর সাথে বাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একে একে চাঁদকিরা, পাথারকান্দি, নিলামবাজারের 2টি ঘটনা এবং আমাদের শ্রীভূমি শহরের কতদিনের ঘটনা। গতকালকে একটি ঘটনা আমাদের পার্শ্ববর্তী জেলা হাইলাকান্দিতেও হয়ে গেছে। তার আমরা প্রকৃত বিরোধ জানাচ্ছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে যাদের আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে ওদের যাতে ফাঁসি হয়, এবং যদি ফাঁসি না হয় তাহলে এই আন্দোলন কন্টিনিউ থাকবে। এটা এবিভিপি সংকল্প এবং আমরা মেনে নিচ্ছি যে প্রশাসন অনেক সক্রিয়ভাবে কাজ করেছে এবং জিহাদিদের অ্যারেস্ট করেছে, কিন্তু আমাদের ডিমান্ড এইটাই থাকবে যে আমাদের যারা অপরাধীরা আছে ওদের ফাঁসি হবে। কারণ দিন দিন দেখা যাচ্ছে যে ঘটনা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আর কোনো ধরনের অ্যাকশন হচ্ছে না। ওদের যদি ফাঁসি না হয় তাহলে আবার যারা প্ল্যান করছে ওরা ভয় পাবে না। যদি আমরা একটি কঠোর শাস্তি হয় তাহলে আর যারা নেক্সট এইভাবে ভাববে তারা ভয় পাবে। তাই জন্য আজকে আমাদের এই বিরোধ, এই বিপ্লব, এবং আমরা এই বিরোধ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ডিমান্ড ফুলফিল করা হচ্ছে। বন্দে মাতরম। গাড়িতে কম তেল দেওয়াকে কেন্দ্র করে শিলচরের দক্ষিণ কৃষ্ণপুর ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে উত্তেজনা। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আটক ম্যানেজার সহ এক পাম্প কর্মী। পেট্রোল পাম্পে তেল ভরাবার পূর্বে সাবধান, কারণ যে কোনো সময় আপনার চোখে ধুলো দিয়ে পাম্প কর্মীরা করতে পারে প্রতারণা। চোখের নিমিষে 2000 বলে আপনার গাড়িতে পাম্প কর্মী দিতে পারে মাত্র 200 টাকার তেল। এমন এক ঘটনাকে কেন্দ্র করে রাতে শিলচর দক্ষিণ কৃষ্ণপুর ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে সৃষ্টি হয় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। অভিযোগ মতে কাছাড়ের ভাগা অঞ্চলের শামীম আক্তার নামের এক যুবক নিজ গাড়িতে পেট্রোল ভরানোর জন্য পেট্রোল পাম্পে উপস্থিত হয়। পাম্প কর্মীকে গাড়িতে 2000 টাকার তেল দেওয়ার জন্য অনলাইনে পেমেন্ট করে যুবকটি। পাম্প কর্মী তেল ভরার পর গাড়িটি স্টার্ট দেওয়ার পর গাড়ির তেলের মিটার দেখে সন্দেহ হয় শামীম আক্তার নামের যুবকটি। সাথে সাথে তিনি পাম্প কর্মীকে কত টাকার তেল দেওয়া হয়েছে বলে প্রশ্ন করলে কর্মীটি 2000 টাকার তেল দেওয়া হয়েছে বলে জানায়। পাম্প কর্মীর কথা বিশ্বাস না করে যুবকটি পাম্প ম্যানেজারের নিকট গিয়ে কম্পিউটার চেক করে সামনে আসে প্রকৃত তথ্য। আসলে পাম্প কর্মী 2000 টাকার তেলের মধ্যে মাত্র 200 টাকার তেল দেয় গাড়িতে। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পেট্রোল পাম্পে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সাথে সাথে পাম্পের ম্যানেজার গণেশ সাহু ও পাম্প কর্মী উত্তম কুমারকে আটক করে নিয়ে যায়। স্থানীয় জনগণের অভিযোগ, পূর্বে কয়েকবারও এই পাম্পে বহু দুর্নীতি সংঘটিত হয়েছে। স্থানীয় জনগণের দাবি, পেট্রোল পাম্প বন্ধ করে মালিকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। তেল লইছি অনলাইন তানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে খাড়া হয়েছে ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না।
মিটার না ওঠার কারণে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে আমি গিয়ে জিগাইলে তানে জিগাইছি আইয়া না যে তেল দিছ তেল দেওয়ার তানে জিগাইছি তাই কইছেন না 2000 টাকার ফুরা দিছ। এরপরে কইছি চেক করিয়া দেখুন আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছ। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করুন। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে আর 5 তেল হয়েছে আর 2000 টাকার তেল 5512 টাকার তেল আমাইছে। কম পাইছি আমার মিটারটা উঠিছে না। মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বাইরেছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি। মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়ি 5512 টাকার তেল আমাইছে। এটা ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকা তেল আমায়, 1500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে তার ম্যানেজারে চেক করছেন, তাহলে কুদাকুদি করছেন করার পরে কইছে না 200 টাকার তেল দিছে। ম্যানেজারে বলিছে আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে। এর আগে বলিছে না। আমি আইনের আসল আইনের কাছে এটা আমি বিচার চাই। এরকম হইলে তো আগেও তারা 2-3 বার ঘটনা হয়েছে এরকম। ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, এই পাম্পে আমরা বছরে আর না হইলে 5টা আমরা এরকম কমপ্লেন দেখি। তারা বোতলে আমরা মানে পেট্রোল দেয় না। এখানেও তারা 100 টাকার পেট্রোল নিলে তারা কমসে কম 100-150 গ্রাম পেট্রোল কম দেয়। আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের, এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই। আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্বর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক, আর না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। শ্রীভূমি জেলার মন্দিরে মন্দিরে আয়োজিত হচ্ছে বাসন্তী পুজো। শ্রীভূমি জেলার বিভিন্ন মঠ মন্দিরের পাশাপাশি বিভিন্ন বনেদি বাড়িতে ধুমধাম আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। বাঙালিয়ানার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার এক অনন্য প্রয়াস দেখা যাচ্ছে প্রতিটি মণ্ডপে মণ্ডপে। শহরের নানান প্রান্তে চলছে মায়ের আরাধনা। বিভিন্ন মন্দিরে পুজোর পাশাপাশি দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। সপ্তমীর দিন থেকেই আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলায়। আমাদের 4 বছর হতে চলল রয়্যাল ক্লাবের পরিচালনায় চৈত্র মাসের বাকি মা দুর্গা পূজা। আর এই এলাকার সর্বসাধারণের এই প্রচেষ্টায় আমরা বছরে 2 বার মার চরণে অঞ্জলি দেই এবং মানে এই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার করিমগঞ্জ পৌরসভার উপপৌরপতি শ্রী নিত্য দাস, তার এই তৎপরতায় আমাদের এই দুর্গাপূজা শুরু হয়েছিল এবং সবাই একত্রিত হয়ে আমরা দুর্গাপূজা চালিয়ে প্রসাদ আমাদের রামনবমীর দিন হবে। রামনবমীর দিন আছে হোম আছে যজ্ঞ এবং রামনবমীর দিনে মহাপ্রসাদের আমাদের প্রয়াস থাকবে। প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে কাছাড়ের সোনাবাড়িঘাট হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালের অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালিয়ে রাজপথে মৃতদেহ রেখে পথ অবরোধ উত্তেজিত জনতার। প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে কাছাড়ের সোনাবাড়িঘাটে উত্তেজনা। উত্তেজিত লোক সোনাবাড়িঘাট হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাঙচুর চালিয়ে রাজপথে মৃতদেহ রেখে পথ অবরোধ করে। অভিযোগ মতে শুক্রবার সকালে সোনাবাড়িঘাট অঞ্চলে জরিনা বেগম নামের এক প্রসূতি মহিলাকে সোনাবাড়িঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনের বেলা মহিলাটি হাসপাতালে এক সন্তানের জন্ম দেন, কিন্তু সন্তান জন্মের পর মহিলার রক্তক্ষরণ বন্ধ হয়নি। তাই মহিলাকে সোনাবাড়িঘাট হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। শিলচর মেডিকেল কলেজে মহিলাকে নিয়ে যাওয়ার পর মহিলার মৃত্যু ঘটে। এদিকে মহিলার মৃত্যুর পর সোনাবাড়িঘাটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সোনাবাড়িঘাট হাসপাতালের সম্মুখে মৃতদেহ রেখে পথ অবরোধ করেন উত্তেজিত জনগণ। সোনাবাড়িঘাট হাসপাতালে চিকিৎসক ও নার্সের গাফিলতির জন্য মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উত্থাপন করে একাংশ লোক সোনাবাড়িঘাট হাসপাতালের অ্যাম্বুলেন্সে ভাঙচুর করার পাশাপাশি সোনাবাড়িঘাট সোনাই সংযোগী পথ অবরোধ করেন। জনগণের অভিযোগ, সোনাবাড়িঘাট হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স থাকার পরও মহিলাটিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য সোনাবাড়িঘাট হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স দেয়নি। সময় মতো মেডিকেল কলেজে মহিলাটিকে নিয়ে যেতে না পারায় মহিলাটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে উত্তেজিত জনগণ। সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডর একটা মেয়ে মানে 27 বছর বয়সর জরিনা বেগম লস্কর, স্বামীর নাম হইল ইয়াজুল হক লস্কর। এই মেয়েটা সকালে এডমিশন লওয়া নিয়ে হয়েছিল ডেলিভারির লাগিন, কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইছেন মেয়েটার বিলে ডেলিভারি হইব কইয়া তারা প্রায় 3 ঘন্টা সময় যাওয়া হয়েছেন। এরপরে একটা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং হর তখন তারা আউট অফ কন্ট্রোল, তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হওয়ার করিয়া। এই সময় তারা কইছে এটা মেডিকেল নিতে লাগবে, কিন্তু সেই সময় যে হসপিটালের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়া প্রাইভেট গাড়ি লাগছে। আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই জায়গা দেখা গেছে আজকে যত উন্নতমান একটা সোনাবাড়িঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হইয়া মারা যায়, আমার মনে হয় যে ফার সাইডে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যেটা মানুষ আসেন তার অবস্থাটা কিরকম হইব। আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, বিশেষ করে আমার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি। আর যদি কেউর গাফিলতির কারণে যদি এই মেয়েটি মারা যায় যদি, তা হইলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ একটা এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা, সেই বাচ্চাটার খেয়ে বড় আগের 2টা আর এখন 3 নম্বর বাচ্চাটা খেয়ে বরণ পোষণ করব, সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই। আর তার সঙ্গে আমরা আজকে জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন 10 লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক। তো নাগরিকে এখানে হসপিটালের কোনো স্টাফ পাইছে না, ডাক্তার পাইছে না, কিছু পাইছে না, না পাওয়ার কারণে তারা নিরুপায় হইয়া অবরোধ করতে করিয়া এখানে তারা প্রশাসন যে এখানে স্পটুয়া হওয়ার লাগিন তারা এটা অনুরোধ রাখছে যে স্পটুয়া ইয়া ডিসি স্যার ইনকোয়ারি করকা, জয়েন্ট ডিরেক্টর স্যার এখানে জায়গা থাকা। আমরা বিগত দিনে দেখছি যে শিলচর মেডিকেল কলেজ যাওয়ার বাদে রোগীর লোক বৈষম্যমূলক আচরণ করা হয়, যেটা আমরা জানি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শিলচরে বাসন্তী পুজো উপলক্ষে মহিলাদের নেতৃত্বে ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন। বাসন্তী পুজো উপলক্ষে শিলচরের বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপে শুরু হয়েছে উৎসবের আমেজ। একদিকে যেমন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, অন্যদিকে বাঙালিয়ানার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার এক অনন্য প্রয়াস দেখা যাচ্ছে প্রতিটি মণ্ডপে। সপ্তমীর দিন শাস্ত্রসম্মত নিয়মে দেবী বাসন্তীর পূজায় ভক্তরা মগ্ন হয়ে পড়েছেন। শহরের নানা প্রান্তে চলছে মায়ের আরাধনায় নিবেদিত প্রাণ সবার অংশগ্রহণ। এই পটভূমিতেই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে রাধামাধব নগর পুজো প্যান্ডেল কমিটি এবং তারাপুর করিমগঞ্জ রোড পূজা কমিটি। উল্লেখযোগ্যভাবে এই দুই পূজা কমিটির সমস্ত কর্মকর্তাই নারী। মহিলাদের পরিচালিত এই পুজোগুলিতে শুরু থেকেই বাঙালিয়ানার ছোঁয়া রাখা হয়েছে সর্বত্র। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা পর্যন্ত সবকিছুতেই রয়েছে নারীদের সক্রিয় অংশগ্রহণ। বাসন্তী পূজার মূল আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য আয়োজিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের আবৃত্তি, নৃত্য, নাটক এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে উঠেছে মণ্ডপের পরিবেশ। এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় আচার নয়,
সমাজে নারীদের নেতৃত্বের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। শিলচরের মানুষ এই অভিনব প্রচেষ্টাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন এবং প্রশংসায় ভরিয়ে তুলেছেন মহিলাদের পরিচালিত এই পূজাগুলিকে। আমরা সব এসএইচজির সেলফ হেল্প গ্রুপ এর সদস্য, আমরা সব সদস্যরা মিলিয়ে আমরা এইবার ফার্স্ট টাইমে আমরা পূজাটা আরম্ভ করছি। আমরা সবরে আমরা মোটামুটি প্রায় এখানেও আমরা 140টা এসএইচজি মিলছি, প্রায় 1400 মেলুক আছে আমরার মধ্যে এটা আমরা করিয়া আমরা সব কিছু লইয়া আমরা পূজাটা করলাম। এই বছর স্টার্ট করছি, সামনে আমরা দেখবো কতটুকু এগিয়ে যাইতে পারি, বাকিরা করতে পারি। আর আমরা এটাও আছে যে আমরা সন্ধ্যায় যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখারও আমরা সিদ্ধান্ত আছে, যদি আমরা এটা করিতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাখছি, ছোট ছোট বাচ্চারা গান বা ডান্স বা কিছু এটাও আমরা রাখছি। আপনাদের পূজাটা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে, কি কি আছে এই 4-5 দিনের মধ্যে? আমরা তো আজকে হইল কি সপ্তমীর পূজা, কালকে অষ্টমী, কালকে মহা অষ্টমীর দিনে আমরা মার্ত পূজা হইব, সঙ্গে আমরা কিছু মহাপ্রসাদ বিতরণ হইব। আজকে সপ্তমী দিনেও মহাপ্রসাদ বিতরণ হইব, নবমী দিনেও আমরা পূজা হইব, পূজা হওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ হইব বা যজ্ঞ হইব, অনেক কিছু প্রোগ্রাম আছে এখানে হইব। আমরা যখন এসএসজি তো আমরা এমনি সবসময় করাম, সরকারি অনুদান বা যেগুলো আমরা করতে লাগে এটা আমরা করতেছি। তো আমরা হঠাৎ সব মেলুকে আমরা হলাম যে মায়ের তো আমরা পূজা করা আমরা দরকার, হ্যাঁ কোনোদিনও করছি না। তো জানি না প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি, জানি না কতটুকু আমরা সার্থক করতে পারবো, সবার আশীর্বাদ সহযোগিতার প্রয়োজন। তো আমরা চালিয়ে যাচ্ছি, আশা করি যদি আমরা সবকিছু আমরা সাকসেস হয় এইবার, তো নেক্সট ইয়ার আমরা প্রিপারেশন নিব পূজার লাগে। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিয়েছি না, আমরা ভাবছি মায়ের ওই বাসন্তী পূজা করবো, আর হ্যাঁ করার চেষ্টা করবো। আমরা রাধামাধবনগর কমিটির পক্ষ থেকে দুর্গাপূজা এবার অনুষ্ঠান করেছি। তো আমাদের সকল মহিলা পুরুষ আমরা সবে মিলে এই পুজোটা করছি। আর সঙ্গে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকে ষষ্ঠী ছিল, আজকেও ছিল, কালও আছে, পরশুও আছে, নবমীর দিনও আছে। আর 3 দিন সন্ধেবেলা প্রসাদ বিতরণ করা হবে। আর নবমী দিন দুপুর থেকে সন্ধ্যা অবধি আমাদের প্রসাদ বিতরণ করা হবে। সকলকে অনুরোধ করছি আমাদের পূজায় আসুন, দেখে যান কেমন লাগে। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সেখানেও পার্টিসিপেট করুন, কেমন লাগে বলুন। বাসীগণ, আমাদের এখানে রাধামাধবনগরে বাসন্তী পূজা হচ্ছে, অনেক আনন্দ আমরা উপভোগ করছি। আজকে আমাদের ওপেনিং হয়েছে ষষ্ঠী পূজা, তার মধ্যে আমাদের কালচারের প্রোগ্রাম ছিল, সেই কালচারের প্রোগ্রামে অনেক কচিকাচারাও আছে, বড়রাও আছে, অনেক উৎসব হয়েছে। বিশেষ করে এটা বঙ্গস্থান, বরাক ভ্যালিটা বিশেষ করে বঙ্গস্থান। আমি বঙ্গ সন্তান, আমি বলতে চাই যে প্রত্যেক বঙ্গবাসী বা হিন্দিভাষীও যারা আছে তারাও যেন মা বাসন্তী চরণে পুষ্প দান করেন। এবং এটা আমি বিশেষ করে যে সবার কাছে অনুরোধ করছি। আর যে আমরা যারা সবাই এখানে আছি, আমরা 3 দিনই এখানে থাকবো, এখানে আনন্দ উৎসব করব, আমাদের এটাই মনে হয় জীবন। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেটা এখন অবধি চলছে। বিকেলেও প্রসাদ বিতরণ ছিল, এখন অবধি প্রসাদ বিতরণ হচ্ছে। কাল সপ্তমী, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই মায়ের পুজো হবে। 3 দিনই আমাদের পুজোর ভোগ বিতরণ করা হবে। অর্থাৎ সপ্তমীর বিকেলে ভোগের আয়োজন করা হয়েছে, অষ্টমীতেও ভোগের আয়োজন করা হয়েছে, নবমীতে বিশেষ করে আমরা নবমীতে একটু বিশাল বড় আয়োজন করেছি ভোগের। তার জন্য সমস্ত বরাকবাসীকে বলছি, ওদিন এসে আপনারা আমাদের মায়ের কাছে আসুন, এসে প্রার্থনা করুন, অর্থাৎ আমাদের মায়ের প্রসাদের ভোগ নিয়ে যান। আর আমরা এই বরাকবাসীর কাছে সবার কাছে একটাই আবেদন করছি, আমরা সমস্ত বাঙালিবাসীর কালচার, ফোক কালচার এগুলো নিয়ে আমরা পুরো প্রোগ্রামে আমাদের পুজোতে দেখাতে চাচ্ছি। অর্থাৎ আমাদের 3 দিন প্রোগ্রামই থাকছে, শ্যামা সঙ্গীতের প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম। আর নবমীর দিন অর্থাৎ যেদিন লাস্ট দিন পুজোর, এদিন আমরা শিলচরে একটা নামি দামি ব্যান্ড দিয়ে একটা প্রোগ্রাম করাচ্ছি। শুধু বাংলা সাংস্কৃতিক গান হবে, লোকগীতি হবে, ফোক কালচারে নিয়ে আমরা সব কিছু নিয়ে এই প্রোগ্রামটাকে শেষ করব। বরাক উপত্যকা জুড়ে সংঘটিত নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব ছাত্র সংগঠন NSUI। বরাক উপত্যকা জুড়ে পরপর সংঘটিত হচ্ছে নারী নির্যাতনের ঘটনা। প্রত্যেকদিন উপত্যকার কোনো না কোনো জায়গায় নির্যাতিত হচ্ছেন মহিলারা। এ নিয়ে সরব হলো NSUI। নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান NSUI। স্মারকপত্রে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, অপরাধীদের দ্রুত শাস্তি প্রদান, পুলিশের টহল বাড়ানো সহ
নারী নির্যাতনের বিরুদ্ধে অ্যাওয়ারনেস অভিযান গড়ে তোলার দাবি নিয়ে স্মারকপত্র প্রদান এনএসইউআই। স্মারকপত্র প্রদান করে এনএসইউআই নেতারা বলেন, সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বললেও নারীরা আজ সুরক্ষিত নয়। তাই তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে স্মারকপত্র প্রদান করেছেন। এনএসইউআইয়ের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উদ্দেশ্যে ডিসি করিমগঞ্জের থ্রুতে একটি স্মারকপত্র আমরা প্রেরণ করেছি। আপনারা সকলেই অবগত যে দুদিন থেকে আমাদের জেলা তথা শহরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, দুটো, যে অ্যাটেম্প টু রেপ টু গার্লস। আজকের ডেটে এটা যেটা আরম্ভ হয়েছে সেটা আর কিছুই নয়, সেটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কিছু মানুষের চেষ্টা। এবং আমি এটাই বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে এই ব্যাপারে, এই যে ধর্ষণের ব্যাপারে, ধর্ষণ যারা করে তাদের কোনো জাত হয় না, তাদের একটাই জাত হয় যে দে আর ক্রিমিনালস, দে আর নাইদার হিন্দু নর মুসলিমস, দে আর বিয়ন্ড রিলিজিয়ন অ্যান্ড দেয়ার আইডেন্টিটি ইজ দে আর ক্রিমিনাল, নাথিং এলস। তো আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে চাই যে মুখে বলে থাকেন বেটি বাঁচাও বেটি পড়াও, মুখে বলে থাকেন মেয়েদের সুরক্ষা হতে হবে, মুখে বলে থাকেন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, কিন্তু আলটিমেটলি দেখা যায় মেয়েরা সুরক্ষিত নয়। এমন একটা আইন আনা হোক যাতে আগামীতে এরকম চিন্তাধারা, যারা দুষ্কৃতিকারী যারা চিন্তাধারা করে যে মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের এইসব চিন্তাধারা আসার আগে যাতে তারা ভয়ে আটকে ওঠে, এমন একটা আইন যাতে আনা হয়। জেলা এনএসইউআইয়ের পক্ষ থেকে এইসব পুরো মেমোরেন্ডামে আমরা বিস্তারিতভাবে আমরা লিখে দিয়েছি এবং আমরা আশা করব আগামীতে যাতে এরকম আইন আনা হয় এবং আমাদের মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে, এটাই হবে লক্ষণীয়। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।